মুমিন কখনো হতাশাগ্রস্ত হয় না, হতাশায় পড়ে না। মুমিন বিপদে মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করে চলে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন সবচাইতে বান্দার নিকটে আমি আল্লাহ। আমার ভাইয়া, যখন আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, হতাশায় পড়ে যাচ্ছেন, হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী শুনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হতাশাগ্রস্ত হলে তোমাদেরকে ১ নম্বরে সালাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? সালাত। ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে এবং চোখের পানি ছাড়তে হবে। আপনার মনের ব্যথা, মনের কষ্ট, মনের সব কথাগুলো আমার রবকে বলতে হবে। আপনি যদি এই কাজগুলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন হতাশাগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আপনি যদি সালাত আদায় করেন, এই সালাত আপনার কাজে লাগবে দুনিয়ায় এবং আখিরাতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহু আকবার। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন ইবাদতের মধ্যে সর্বপ্রথম বান্দা বান্দীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি সালাত আদায় করেছো? সালাত আদায় করেছো? সেদিন রুকুকারীদেরকে রুকু করতে বলবেন, সিজদাকারীদেরকে সিজদা করতে বলবেন। লোকটা যদি ভালো মানুষ হয়, ইমানদার হয়, যদি দুনিয়াতে সালাত আদায় করে থাকে, তাহলে সেদিন রুকু করতে পারবে, সিজদা করতে পারবে। আর যারা দুনিয়ায় আল্লাহর এই ইবাদত করবে না, সালাত আদায় করবে না, তাদেরকে রুকু করতে বললে রুকু করতেও পারবে না, সিজদা করতে বললে সিজদা করতেও পারবে না। মূর্তির মতো তারা দাঁড়িয়ে থাকবে। তাহলে আমরা হতাশাগ্রস্ত হলে আমাদেরকে প্রথম কাজ সেটা হলো সালাত আদায় করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর ২ নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি যখনই আপনার মন খারাপ, হতাশাগ্রস্ত হয়েছেন, হতাশায় পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, স্ত্রী কথা শোনে না, ছেলেমেয়েরা কথা শোনে না, আল্লাহর কোরআন পড়ুন। আপনার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আপনি আল্লাহর কোরআন পড়ুন। আল্লাহর কোরআন পড়লে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন হতাশাগ্রস্ত হয়, তখন যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন কোরআনে কারীম তেলাওয়াত করে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে, সে শুধু কোরআন তেলাওয়াত করে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যান, আপনি যদি আপনার মনের ব্যথা আপনার বন্ধুর কাছে বলেন, মনের ব্যথা একটু কমে যায়। আমাদের সবচাইতে বড় বন্ধু হচ্ছেন তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু তো তিনি, আমার বন্ধু সব সময় আমাদের পাশে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, সবচাইতে বান্দার নিকটে হচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব। আল্লাহ তাআলা বলতে বলেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর সিজদার মধ্যে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নিকটে কোনো ব্যক্তি চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হতাশাগ্রস্ত হলে তাহলে ২ নম্বর কাজ, আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা এই আমলটা করার তৌফিক আমাদের সকলকে দান করেন। যারা আমরা কোরআন বুঝি না, কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করেন। কোরআন দিয়ে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আমার ভাইয়েরা, কোরআন আসার উদ্দেশ্য হচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এই কিতাবকে, এই কোরআনকে নাজিল করা হয়েছে একটাই উদ্দেশ্য, একটাই মিশন। মানুষগুলো আছে অন্ধকারের মধ্যে, সেই অন্ধকারের মধ্য থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে চায় কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হতাশাগ্রস্ত হয়েছেন,
আপনাকে হতাশাগ্রস্ত থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বাঁচায়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বিপদে পড়লে, মুসিবতে পড়লে মানুষ আপনার পাশে আসবে, কিন্তু মৃত্যুর পরে আমরা যদি বিপদে মুসিবতে পড়ে যাই, আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নাই, রাসূল ছাড়া আর আমাদের কেউ নাই। আর 3 নাম্বার হচ্ছে, আমরা হতাশাগ্রস্ত হলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সব সময় আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলার জিকির যদি আমি আপনি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই হতাশা থেকে, হতাশার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, ওই কঠিন মুসিবতের দিনে মানুষগুলো এত হতাশায় পড়ে যাবে, সেদিন কেউ কাউরে চিনবে না, কেউ কারো উপকারে আসবে না। দুনিয়াতে হতাশায় পড়লে কোনো ব্যক্তি যদি এই 3টি কাজ করে, 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, আর 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে, আর 3 নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলার জিকির, সবচাইতে বড় জিকির হচ্ছে কোরআনে কারীম।